হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমি আমার নাইট ডিউটি শেষ করার পর সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। বুফে ব্রেকফাস্ট একটা রেস্টুরেন্টে খোঁজ পাওয়া গেছে, যেখানে নাকি 10 দিরহামে আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট, যত খুশি তত খেতে পারো ভাই। তাই আমি চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে 10 দিরহামে আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট পাওয়া যায়। তাই আমি রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোর। ভাই ভেতরটা খুবই পরিষ্কার। যাই হোক, 10 দিরহামে আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট মানে অনেক কিছু। দুবাইয়ের মতো শহরে ভাই 10 দিরহামে বুফে ব্রেকফাস্ট আনলিমিটেড, তাও। এখন আমি আপনাদের বুফে ব্রেকফাস্ট এইদিকে আছে ব্রেড জ্যাম, এইদিকে তারপরে আছে দহি বড়া, যত খুশি তত খেতে পারেন ভাই। এইদিকে গ্রিন চাটনি, এই চাটনির নাম জানি না। তারপর আছে বড়া, একরকম ফ্রুটও থাকে। আর তার প্রথমে আছে পুরি, আনলিমিটেড পুরি, যত খুশি তত খেতে পারেন, কোনো মানা নেই। তারপরে এইদিকে আছে পুট্টি পুট্টি বা পুট্টি, যাই হোক, পরোটাও আছে সাথে। আর তারপরে এইদিকে আছে ইডলি, ধোসা। আমার এই সাউথ ইন্ডিয়ান ফুড ইডলি ধোসা আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে প্রায় খাই। তারপরে এইদিকে চলে আসলে একটা কারি, সাউথ ইন্ডিয়ান কারি, সেগনি ডাঁটা, গাজর, কাঁচা কলা দিয়ে রান্না ভাই ওটা। আর এইদিকেও একটা সাউথ ইন্ডিয়ান কারি আছে, এটা কি নাম জানি না, আর নিচে কোনো নাম দেওয়া নেই ভাই কোনো জিনিসের। তারপরে এদিকে আছে চানার একটা চানা মশলা या চানা কারি, যাই হোক। এদিকে ভাই 10 দিরহামের মধ্যে ভাই চিকেনও আছে, আনলিমিটেড চিকেন, যত খুশি তত খেতে পারেন, কোনো মানা নেই ভাই এখানে 10 দিরহামে। তাই আমি প্রথমে চলে আসলাম জুসের দিকে, এক গ্লাস জুস নিয়ে নিলাম। এটা হচ্ছে জুস ভাই, সব সেলফ সার্ভিস। জুসও খেতে পারেন আনলিমিটেড, খাবারও খেতে পারেন আনলিমিটেড, কিন্তু চা আর কফি তার জন্য এক্সট্রা এক্সট্রা পয়সা লাগে ভাই, এক্সট্রা টাকা দিতে হবে। তাই আমি জুসটা নিয়ে চলে এলাম। জুস পান করার পরে চলে গেলাম বুফে থেকে নিয়ে চলে আসলাম এক পিস দহি বড়া, এক পিস নর্মাল বড়া, তার সাথে 2 রকমের চাটনি, হালকা একটু অল্প একটু ফ্রুট। যাই হোক, দহি বড়া, ফ্রুটস আর নর্মাল বড়া শেষ করার পরে আবার আমি চলে গেলাম বুফের দিকে। বুফে যাওয়ার পরে নিয়ে চলে আসলাম এক পিস পুরি, অল্প একটু চিকেন কারি, তার সাথে চানা মশলা, এক পিস পুট্টু পুট্টির নামটা সঠিক আমিও নিজেও জানি না, আর চিকেন কারি আর পুরি। ভাই খেতে অসাধারণ, টেস্টও সেই রকম ভাই, সুন্দর বানিয়েছে। এই 10 দিরহাম বলে কি খারাপ বানাবে তা না। তারপরে ভাই এটা শেষ করার পরে, পুরিটা খাওয়ার পরে আবার আমি প্লেট নিয়ে চলে গেলাম বুফের দিকে। এখানে বুফে আমি ইডলি আর ধোসা নেবো ভাই। ইডলি আর ধোসা আনার পরে বুঝতেই পারছো, আমি হয়তো তোমরা ভাবছো যে প্লেটের মধ্যে সব কিছু সবজি নিয়েছে কেন। কারণ আমি ভাই প্লেটের মধ্যে নিতেই পছন্দ করি। বাটিতে হয়তো নিতে পারতাম, কিন্তু ভাই নিলি, কারণ বাটিতে নিলে সে প্লেটের মধ্যে ঢেলে খেতে হবে। আর স্পুন থাকতেও আমি হাতে করে খাচ্ছি, কারণ আমি হাতে করে খেতেই ভালোবাসি ভাই। আমি যে কোনো রেস্টুরেন্টে খেতে যাই, স্পুন দিলেও আমি স্পুন ভাই সাইডে রেখে দিই, কারণ বাঙালি বুঝতেই পারছো, হাতে না খেলে ভাই মন মন ভরলে ভাই পেট ভরে, পেট ভরলে মন ভরে না। খাওয়ার পরে চলে আসলাম হ্যান্ড ওয়াশ করতে। হ্যান্ড ওয়াশ করার পর চলে আসলাম আবার নিজের টেবিলে। আমি একটা চা অর্ডার করেছিলাম, তাই আমার চাটা দিয়ে গেলো ভাই ফ্রেশ মিল্ক টি। এটা 2 দিরহাম দাম, এটা দুবাইয়ে। আর দুবাইয়ের মধ্যে এখনও কাঁচের গ্লাসে চা দেয় ভাই, মানে ফ্রেশ মিল্ক টি নিলে কাঁচের গ্লাসে, অন্য কোনো যদি তুমি 1 দিরহামে চা লাও, 1 দিরহাম 1.5 দিরহাম দিয়ে তোমাকে ভাই পেপারের গ্লাসে দেবে। চাটা খুব সুন্দর লাগলো খেতে। আর চাটা খাওয়ার পরে আমি এখন চললাম কাউন্টারের দিকে পেমেন্ট করতে। এইদিকে একটা কাউন্টার আছে, এই কাউন্টারে যেয়ে পেমেন্টটা করতে হবে। আমি হয়তো এই কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে আন্নাকে, তুমি হয়তো ভাবছো যে আমার হাতে 15 দিরহাম কেন। আমি আন্নাকে বললাম যে একটা ফ্রেশ মিল্ক টি আর তার সাথে একটা ব্রেকফাস্ট। আন্নাকে টাকা দিতে যেয়ে আন্না আমাকে টাকা না দিয়ে একটা বিল দিয়ে দিল, বললো নিচে যেয়ে পেমেন্ট করতে হবে। তাই আমি ওপর থেকে সোজা নিচে চলে আসলাম। নিচে সিঁড়ি দিয়ে নেমে সামনে একটা কাউন্টার আছে, এই কাউন্টারে পেমেন্টটা করতে হবে। তাই আমি বিলটা দিয়ে দিলাম আন্নাকে, সাথে দিলাম 15 দিরহাম, 15 দিরহাম। 15 দিরহাম দেওয়ার পরে তোমরা হয়তো ভাবছো যে 15 দিরহাম ব্রেকফাস্ট না হয়, কারণ 10 দিরহাম ব্রেকফাস্ট, আমি একটা ফ্রেশ মিল্ক টি অর্ডার করেছিলাম, তার জন্য 2 দিরহাম এক্সট্রা। আর আন্না আমারে 2-3 দিরহাম রিটার্ন করছে, দেখতেই পাচ্ছ। আজকের মতো এই পর্যন্ত।